গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল শুরু করলাম ব্রেকফাস্ট বানানো দিয়ে। আজকে ব্রেকফাস্টের মেনু ঘুগনি আর তার সঙ্গে গরম গরম লুচি। আর এদিকে ঋষির জন্য দুধটা গরম করে ওর হরলিক্সটা গলে দিলাম। আর ঘুগনি হচ্ছে নিরামিষ, তাই কারি পাতা ফোড়ন দিয়েছি আর তারপরে একটু লেবু চিপে দিলাম আর জিরে আদা বাটা টমেটো আর একটুখানি তড়কা মশলা দিয়েছি। আর নামানোর আগে একটু হিং আর সামান্য পরিমাণে ঘি। আমাদের ব্রেকফাস্ট সবার জন্য বেড়ে নিয়েছি, এবার যাব লাঞ্চে রান্নাবান্নার দিকে। আর এদিকে আজকের আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে কচুর শাক। কাটতে গিয়ে তো আমার হাত বেহাল অবস্থা, ভীষণ চুলকাচ্ছিল, কিন্তু খুব সুন্দর করে একে ভালো করে সেদ্ধ করলাম হলুদ তেঁতুল দিয়ে। ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে কড়াই একটু বেশি পরিমাণেই তেলটা দিয়েছিলাম আর এর মধ্যে দিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন, ব্যাস। তারপরে সুন্দর করে পরিমাণ মতন চিনি আর লবণ দিয়ে ভাজা ভাজা করলাম। এত সুন্দর খেতে হয়েছিল। এরপর বসলাম ঋষিকে লাঞ্চ করাতে। আজকে দুপুরে অনেক কিছু রান্নাবান্না করলেও ভাই আর আমি দুজনে কেউই দুপুরে কিন্তু লাঞ্চ করিনি, তাই আমাদের দুজনেরই ভীষণ খিদে পেয়ে গেছিলো বিকেলে। আসলে লাঞ্চ করিনি তার একটা বড় কারণ ছিল, সেটা হচ্ছে যে ভাইকে বলেছিলাম যে তোর পড়া হয়ে গেলে আমাকে ডাকিস, দিয়ে লাঞ্চ করবো একসঙ্গে। আর আমি ঋষিকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। ভাই অনেকবার ডেকেছিল কিন্তু আমি আর উঠিনি। ব্যাস আমি উঠিনি বলে ও লাঞ্চ করেনি, দিয়ে দুজন মিলে তাই বিকেলবেলায় ধোসা খাবো বলে ঠিক করলাম। ঋষির বাবা গেছে বাড়ি, তাই ঋষিকে ঝাল ছাড়া ধোসাটুকু দিলাম, মানে মশলাটা বাদ দিয়ে জাস্ট প্লেন ধোসাটা দিলাম। সাম্বার ওকে একটু দিই, কারণ ও তো সাম্বার খেতে খুব একটা পছন্দ করে না, তবে আমি যদি বাড়িতে বানাই সেটা কিন্তু ও খায়। দিলাম তো সাম্বার চাটনি সব কিছুই, কিন্তু কিছুই ওর ভালো লাগেনি। মুখটা কীরকম করেছে দেখুন। এদিকে ভয়েস ওভার দিয়ে আমি আজকে এডিটিং করতে বসেছি, আর ওই ঘরে কিন্তু তাণ্ডব চলছে পাপার সঙ্গে। সেই সব কিছু তো কালকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবই। তবে ঋষির বাবা চলে এসেছে, চা ধোসা নিয়ে আমরা সবাই মিলে বসে পড়েছি এখন সন্ধ্যের খাবার দাবার খাওয়া দাওয়া করতে। এরপর ডিনার করে ঋষির সঙ্গে চলছে আমাদের আদরের পালা। আর এই সুন্দর মুহূর্তটাকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগকে সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই এভরিওয়ান অ্যান্ড গুড নাইট।